নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকে বিশাল নিয়োগ 2025 সম্পর্কে। অর্থাৎ তোমরা কিভাবে 2025 সালে ব্যাংকের বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি 40,000 থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত তুমি বেতন পেতে পারো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20,000 প্লাস 20,000 প্লাস শূন্যপদ রয়েছে 2025 সালে। বিভিন্ন ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। অর্থাৎ 2025 সালে বিপুল শূন্যপদে ব্যাংকে নিয়োগ শুরু হচ্ছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেতে পারো। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস এবং কবে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, কবে পরীক্ষা হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত ব্যাংকে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে প্রথমে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাংকে তোমরা বিভিন্ন ক্লার্কের পোস্টে এবং ম্যানেজার পোস্টে চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের 2025 সাল। যদি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে 2025 সালেই তোমাদের পুরোপুরি পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে এবং 2026 সালের জানুয়ারি মাসেই তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। দেখো, এখানে প্রথমে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজনাল রুরাল ব্যাংক, যাকে শর্ট ফর্মে বলা হয় আরআরবি। অর্থাৎ আইবিপিএস আরআরবি যে নোটিফিকেশন সেই সংক্রান্ত তথ্য নিয়ে প্রথমে আলোচনা করব। যেখানে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে তুমি ম্যানেজার পোস্টে এবং ক্লারিক্যাল পোস্টে চাকরি পেতে পারো। যেখানে দেখো যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে। এই 3 ধরনের ব্যাংকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তুমি চাকরি পেতে পারো। যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে 18 থেকে 28 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আশা করি তোমরা অনেকেই জানো যে ওবিসি ক্যাটাগরিতে 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যাটাগরিতে 5 বছর, আর পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পাওয়া যায়। অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে দেখো 18 থেকে 30 রয়েছে, অফিসার স্কেল 2-এর ক্ষেত্রে 21 থেকে 32 এবং অফিসার স্কেল 3-এর ক্ষেত্রে 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা সেই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বা প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে বাংলা ভাষাতে। এবং যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সেই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়ে গেছে, সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি। দেখো, এখানে টোটাল 2টি কিন্তু পরীক্ষা হবে। 2টি পরীক্ষাতে যদি তুমি শর্ট লিস্টেড হতে পারো
তাহলে 2026-এর জানুয়ারিতেই তুমি জয়েনিং পেয়ে যাবে। অর্থাৎ 2025-এ তোমাদের পরীক্ষাগুলো হবে এবং 2026-এর জানুয়ারির মধ্যেই কিন্তু তুমি জয়েনিং পেয়ে যাবে। দেখো, প্রিলিমিনারি যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে রিজনিং বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর। নিউমেরিক্যাল এবিলিটি বাংলাতে পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর, যেখানে টোটাল সময় তুমি পাবে 45 মিনিট। অর্থাৎ এখানে দেখো সময় কিন্তু খুব বেশি নেই, 45 মিনিটের মধ্যেই 80টি কোশ্চান 80 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের সর্বোচ্চ নম্বর কিন্তু তোমাদের তুলতে হবে, অর্থাৎ যত তুমি বেশি নম্বর পাবে তত চান্স কিন্তু থাকবে শর্টলিস্টেড হওয়ার জন্য। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে এখানে কিন্তু স্কোর করতে হবে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ খুব ভালো কিন্তু তোমাদের পার্সেন্টেজ এখানে আনতে হবে। এখানে দেখো পরবর্তী রয়েছে মেন এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারিতে যারা কোয়ালিফাই করবে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, যেখানে রিজনিং বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 50 নম্বর। ঠিক আছে, কম্পিউটার নলেজ বাংলাতে পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 20 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো এখানে বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর। আর ইংলিশের ক্ষেত্রে এখানে তোমাদের জানা রাখি, এটা বাংলা হবে না, ইংলিশে তুমি কিন্তু পরীক্ষা দেবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশেই কিন্তু কোশ্চান পেপার সেট করা হবে 40টি কোশ্চান 40 নম্বর। আর নিউমেরিক্যাল এবিলিটি তুমি বাংলাতেই পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 50 নম্বর। এবং দেখো এখানে বলা হচ্ছে কম্পোজিট টাইম, কম্পোজিট টাইমের ক্ষেত্রে টোটাল তুমি 2 ঘন্টা সময় পাবে। 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। সেই সময়ের মধ্যেই এই যে টোটাল 5টি সাবজেক্ট রয়েছে, সেই 5টি সাবজেক্ট কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ হয়ে থাকে, সেই নিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পোজিট টাইম কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এই টোটাল টাইমের মধ্যেই পুরো সাবজেক্টগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখো স্কেল 1-এর ক্ষেত্রে তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে থাকছে বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাংলাতে পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর। অর্থাৎ এখানে দেখো 45 মিনিট তুমি কম্পোজিট টাইম পাবে। 80টি কোশ্চান 80 নম্বরে কিন্তু পরীক্ষা, 80টি কোশ্চান 80 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। আর পরবর্তী দেখো মেন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের রিজনিং বাংলাতে পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 50 নম্বর। কম্পিউটার নলেজ বাংলাতে পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 20 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস বাংলাতেই পরীক্ষা দিতে পারবে 40টি কোশ্চান 40 নম্বর। ইংলিশের ক্ষেত্রে এখানে তোমাদের জানা রাখি, তোমাদের ইংলিশেই কিন্তু কোশ্চান পেপার সেট করা হবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশেই কোশ্চান পেপার সেট করা হবে 40টি কোশ্চান 40 নম্বর। এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড বাংলাতে কোশ্চান পেপার সেট করা হবে 40টি কোশ্চান 50 নম্বর। অর্থাৎ টোটাল দেখো এখানে তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ, অর্থাৎ 120 মিনিটে তোমাদের এই টোটাল যে 5টি সাবজেক্ট রয়েছে সেই 5টি সাবজেক্ট কিন্তু কমপ্লিট করতে হবে। কম্পোজিট টাইম অর্থাৎ টোটাল টাইম কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেকশনাল টাইম কিন্তু নেই। এছাড়া দেখো যদি তুমি অফিসার স্কেল 2-এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন হবে, অর্থাৎ একটি পরীক্ষা হবে যেখানে এই সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। কোশ্চেন পেপার কিন্তু এখানে হিন্দিতে এবং ইংলিশেই সেট করা হবে, যেখানে কম্পোজিট টাইম রয়েছে। এবং পরবর্তী দেখো অফিসার স্কেল 2-এর ক্ষেত্রে স্পেশালিস্ট ক্যাডারে এইটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, এভাবেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এবং পরবর্তী দেখো এটা হচ্ছে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন, অর্থাৎ কেবলমাত্র একটি পরীক্ষা হবে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। অফিসার স্কেল 3-এর ক্ষেত্রে দেখো এই যে এক্সাম প্যাটার্ন এটাই কিন্তু ফলো করা হবে। কম্পোজিট টাইম 2 ঘন্টা, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে। তো এই হচ্ছে পুরো তথ্য, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যে ক্লার্কের পোস্টে বা মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে এবং যে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন বিভিন্ন রয়েছে। এই সমস্ত এক্সাম প্যাটার্নে যদি তুমি শর্ট লিস্টেড হতে পারো তাহলে কিন্তু 2026-এর জানুয়ারির মধ্যেই জয়েনিং পেয়ে যাবে। পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংকস, অর্থাৎ আইবিপিএস ক্লার্কের যে বিজ্ঞপ্তি
সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। যেখানে দেখো ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাঙ্কে যদি তুমি ক্লার্কের পোস্টে চাকরি পেতে চাও তাহলে 20 থেকে 28 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর SC ST OBC PWD এরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যেখানে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো এবং অপারেটিং এবং ওয়ার্কিং নলেজ যদি থাকে কম্পিউটারে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে এসেনশিয়াল, এবং যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে তাহলে তুমি এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে IBPS ক্লার্কের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা পুরো ডিটেলে আলোচনা করব। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যা রেখি IBPS ক্লার্কের ক্ষেত্রে প্রথমেই তোমাদের হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে মেন পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাতে যদি তুমি শর্ট লিস্টেড হতে পারো তাহলে তোমাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে। আর যদি তুমি মেন পরীক্ষাতে শর্ট লিস্টেড হও তাহলে সেই সমস্ত ব্যাংকে ক্লার্কের পোস্টে তুমি চাকরি পেয়ে যাবে। দেখো এখানে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে তোমাদের ইংলিশে কোশ্চেন পেপার সেট করা হবে 30টি কোশ্চেন, 30 নম্বর, 20 মিনিট কিন্তু সময় থাকবে, অর্থাৎ 20 মিনিটের মধ্যেই ইংলিশ পেপারটি তোমার কমপ্লিট করতে হবে। নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রে বাংলাতে কোশ্চেন পেপার সেট করা হবে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট। রিজনিং এবিলিটি বাংলাতে কোশ্চেন পেপার হবে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট। এবং মেন এক্সামিনেশন অর্থাৎ প্রিলিমসে যারা কোয়ালিফাই করবে, শর্ট লিস্টেড হবে, তাদেরকে মেন পরীক্ষাতে ডাকা হবে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বাংলাতে কোশ্চেন পেপার 50টি কোশ্চেন, 50 নম্বর, 35 মিনিট। ইংলিশের ক্ষেত্রে ইংলিশে কোশ্চেন পেপার 40টি কোশ্চেন, 40 নম্বর, 35 মিনিট। রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড বাংলাতে কোশ্চেন পেপার 50টি কোশ্চেন, 60 নম্বর, 45 মিনিট। এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড বাংলাতে কোশ্চেন পেপার 50টি কোশ্চেন, 50 নম্বর, 45 মিনিট। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ প্রিলিমসের পরে তোমাদের মেন পরীক্ষা হবে, তারপরে তোমাদের সরাসরি তোমরা জয়েনিং পেয়ে যাবে 2026-এর শুরুর দিকেই, অর্থাৎ 2025-এ তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে, তারপরে 2026-এর শুরুর দিকেই তুমি কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, এটি হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কস। এটা হচ্ছে IBPS পিওর বিজ্ঞপ্তি সংক্রান্ত ইনফরমেশনগুলো রয়েছে, যেখানে এই সমস্ত ব্যাংকে তুমি পিও পোস্টে বা প্রবেশনারি অফিসার পোস্টে বা ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে কিন্তু তুমি চাকরি পেতে পারো, পুরোপুরি পার্মানেন্ট, অত্যন্ত ভালো মানের স্যালারি। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত এই সমস্ত ব্যাংকের বিভিন্ন জায়গাতে যে ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তুমি পোস্টিং পেয়ে যাবে। দেখো এখানে বয়সে লিমিটের ক্ষেত্রে 20 থেকে 30 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, আর SC ST OBC PWD এরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যেখানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন এবং অপারেটিং এবং ওয়ার্কিং নলেজ কিন্তু কম্পিউটারে এখানে এসেনশিয়াল অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি পিও পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি একই রকমভাবে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে হবে মেন পরীক্ষা। প্রিলিমসের যে পরীক্ষাটি হবে সেখানে ইংলিশে কিন্তু মিডিয়াম থাকবে, 30টি কোশ্চেন, 30 নম্বর, 20 মিনিট। কোয়ান্ট রয়েছে ইংলিশ এবং হিন্দিতে, এখানে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট। এবং রিজনিং ইংলিশ এবং হিন্দিতে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন পরীক্ষা। এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো রিজনিং, জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এবং তারপরে দেখো এখানে কিন্তু রাইটিং স্কিল এখানে চেক করা হবে, লেটার রাইটিং এবং ইসি রাইটিং, যেখানে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে বা মিডিয়ামে হবে। নাম্বার অফ কোশ্চেন, নাম্বার অফ মার্কস এবং যে সেকশনাল টাইম রয়েছে এই নির্দিষ্ট টাইমে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ তথ্য IBPS পিওর ক্ষেত্রে। এভাবেই তুমি কিন্তু বিভিন্ন ব্যাংকে IBPS পিও বা প্রবেশনারি অফিসার পোস্টে চাকরি পেতে পারো 2025 সালে। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে।
তো চলো দেখা যাক কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবং কবে তোমাদের পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে আইবিপিএস এর তরফ থেকে, আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আইবিপিএস এর তরফ থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের দেখো ডেট দেখিয়ে দিচ্ছি। এটা প্রকাশিত হয়েছে 15ই জানুয়ারি 2025 তারিখে। এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে এই যে নিয়োগগুলি হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ দেখো, এখানে টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেছে আইবিপিএস এর তরফ থেকে অফিসিয়াল, যেখানে 2025-26 সেশনে যে বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে সেই বিজ্ঞপ্তির পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, এখানে প্রথমে যেটি রয়েছে এটি হচ্ছে গ্রামীণ ব্যাংকে, যেটা আমি শুরুতে ডিসকাস করে দিলাম যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং অফিসার স্কেল 1, 2, 3 এই সমস্ত পোস্টে যে সিঙ্গেল নোটিফিকেশন জারি হয়, সেই নোটিফিকেশনের ক্ষেত্রে দেখো অফিসার স্কেল 1-এ প্রিলিমিনারি পরীক্ষা হবে 27/7/2025, 2/8/2025 এবং 3/8/2025 এই সমস্ত ডেটে। অফিসার স্কেল 2 এবং 3 এর ক্ষেত্রে পরবর্তী সময়ে জানানো হবে। আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 30/8/2025, 6/9/2025 এবং 7/9/2025 এই নির্দিষ্ট ডেটে তোমাদের প্রিলিমস হবে এবং তারপরে হবে মেন পরীক্ষা। এগুলো হচ্ছে পরীক্ষার সময়। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে? তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, জুন মাসে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। জুন মাসে অর্থাৎ 2025 সালের জুন মাসের শুরুর দিকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো গ্রামীণ ব্যাংকের, 2025 সালের জুন মাসের শুরুর দিকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জুন মাসে অ্যাপ্লিকেশন করে দেবে। যেদিন নোটিফিকেশন জারি হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন চলবে, সেই নির্দিষ্ট সময়ে তুমি অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ 2025-এর জুন মাসে তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবং তারপরে তোমাদের এই নির্দিষ্ট ডেটে বিভিন্ন পোস্টের পরীক্ষাগুলো হবে। এরপর দেখো, পরবর্তী যে সময়সূচি দেওয়া রয়েছে এটি হচ্ছে আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে এবং পিওর ক্ষেত্রে, এবং এখানে দেখো এখানে এসোর ক্ষেত্রে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি যে প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে প্রিলিমসের পরীক্ষা হবে দেখো 4/10/2025। স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সূচি এবং কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সিএসএ, যেখানে এই সমস্ত ডেটে কিন্তু পরীক্ষা হবে। এবং দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু 1 মাস আগেই জারি হবে। ঠিক আছে, বিজ্ঞপ্তি কিন্তু 1 মাস আগেই জারি হবে। যে সমস্ত সময়সূচিগুলি এখানে দেওয়া রয়েছে ঠিক তার 1 মাস আগেই অ্যাপ্লিকেশন কিন্তু হবে, তারপরে তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু সেইভাবেই চালিয়ে যাও। এটা হচ্ছে পরীক্ষার সময়, অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ে যে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি সেপ্টেম্বর মাসে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, সেপ্টেম্বর মাসে, 2025-এর সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, তো সেপ্টেম্বর মাসে তুমি অ্যাপ্লিকেশন করে দেবে। তারপরে এসোর বিজ্ঞপ্তি, তারপরে রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হবে এবং তারপরে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এখন তোমাদের যে করণীয় বিষয় সেটি হচ্ছে 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে। 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, সংখ্যাটি অনেক বেশি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 2025-এ বিভিন্ন ব্যাংকে চাকরি পেতে পারো, ক্লার্কের পোস্টে এবং ম্যানেজার পোস্টে। তো সেক্ষেত্রে যদি তুমি এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও তাহলে নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশনও করে দেবে এবং খুব সহজেই তুমি তখন প্রিলিমসে এবং মেন পরীক্ষায় শর্টলিস্টেড হতে পারবে। যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাদের বিভিন্ন বন্ধুরা বা তোমাদের সিনিয়রগুলো কিন্তু বিভিন্ন ব্যাংকে এই বছরে অর্থাৎ 2024-25-এর যে পরীক্ষা হলো সেই 25-এর শুরুর দিকে কিন্তু জয়েনিং পেয়ে গেছে।
ঠিক একই রকমভাবে যদি তোমরাও প্রিপারেশন চালিয়ে যাও তাহলে 2026-এর শুরুর দিকে তোমরা কিন্তু জয়েনিং পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে দ্রুত যদি তুমি চাকরি পেতে চাও, খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো ঠিক সময়ে হবে, রেজাল্ট ঠিক সময়ে বেরোবে এবং জয়েনিংও ঠিক সময়ে হবে, এই রকমের যদি তুমি চাকরি পেতে চাও খুব দ্রুত, তাহলে কিন্তু তোমাদের ব্যাংকের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তোমরা বিভিন্ন জায়গাতে ব্যাংকের প্রিপারেশন নিতে পারবে, অনলাইনে অথবা অফলাইনে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। স্পিড এবং অ্যাকিউরেসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর রয়েছে ব্যাংকিংয়ের পরীক্ষার জন্য। তো সেক্ষেত্রে স্পিড তোমাদের বাড়াতে হবে এবং সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে শর্ট লিস্টেড কিন্তু হতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।